তোমার সাথে তো মানে আমরা নতুন করে আবার বেড়ে উঠতে শিখছি এখন। তো তোমার মানে তুমি যেভাবে আমাদেরকে এখন করবে আমরা সেভাবেই করবো, একদম সঁপে দিয়েছি। কিন্তু যেটা এই মুহূর্তে উৎসব সংগ্রামে দাঁড়িয়ে যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে তুমি 3-4 বছর আগে পরপর এসছো কয়েকবার, আবার এই বছরটা বেশ কয়েক বছরের গ্যাপে সেভাবে বলতে গেলে। তো মানে ওই এত বছরের গ্যাপে এসে এবার এসে কেমন লাগলো? বিষয়টা হচ্ছে শুধুমাত্র উৎসব বলে নয়, ইন জেনারেল ওদের সাথে, তপনদার সাথে, এই দলটার সাথে এসে তাপসদার সাথে প্রায়শই কথা হয়েছে। এই জায়গাটা অদ্ভুত ভাইব আছে যেটা আর কোথাও সেভাবে পাওয়া যায়নি। এই ভাইবটা শুধুমাত্র উৎসব কেন্দ্রিক নয়, এই ভাইবটা ইন জেনারেল মানুষদের মধ্যে। ফলত সেটা উৎসব হোক কি জাস্ট বসে একটা ঘরে আড্ডা হোক, এই ভাইবটাই এতটা আনন্দদায়ক। সেই কারণেই হয়তো এতটা খাটাখাটি, মানে এই মুহূর্তে তো মোটামুটি আমি কাজকর্ম করছি, বাট এই যে যাতায়াতটা 3-3 ঘন্টা যখন একদিনে যাতায়াত করছি, এটা কেন করছি? কারণ তোদের সাথে কাজ করতে এবং তপনদার সান্নিধ্যে, পুরো দলের সান্নিধ্যে এত স্বাভাবিকভাবে ভালোভাবে কাজটা এগিয়ে চলে এই গুড ভাইবসটার জন্য। তো এইটা আমার কাছে একটা প্রাপ্তি যে আমি এইরকম একটা ভাইবের মধ্যে কাজ করতে পেরেছি, তোদের সাথে কাজ করতে পেরেছি। ফলত এই ভাইবটা এই উৎসবে মূলত এই স্থানে সেটা আরো ফ্লারিশ হয়েছে এবং সেটা আরো বেরিয়ে আসছে ভীষণভাবে। কারণ অবশ্য যাদের যাদের নাটক সৌমিত্র স্যার হলো তার সাথে এবং ফিরে আসা মেঘাট বা যত রকমের নাটক ওই বছর ধরে চলছে, আহ, ভীষণ নাম এই ফেস্টিভ্যালটার, সবার সাথে এই ফেস্টিভ্যাল নিয়ে কথা হয়। ফলত আমার এটাও একটা সৌভাগ্য যে পাটাকাস নাটকের এটা আমার প্রথম ফেস্টিভ্যালের নাটকের, মানে আমার প্রথম ডিরেক্টেড নাটক, এটা আমার প্রথম ফেস্টিভ্যাল। তো এইটা এত ভালোভাবে এত দর্শক এসেছে, এত দর্শকরা দাঁড়িয়ে দেখছেন, মানে 600-700 মোটামুটি দর্শক হয়ে গেছে এবং সবাই অনবদ্য বলেছে, প্রেস করেছে এমনভাবে। এইটাতে আমি ভীষণই আপ্লুত, মানে আমি ধন্যবাদ পিটারের সাথে মানে আমরা চেষ্টা করছি যাতে হ্যাঁ, তুমি আমাদেরকে যেটা দিচ্ছ সেটা নেওয়ার আর তোমাকে সেটা ফিরিয়ে দেওয়ার, মানে যতটুকু এটা তো পারি আর কি। একেবারেই ভাইস ভার্সা, মানে আমিও তো একদম শিখছি, মানে একেবারেই ভাইস ভার্সা চেষ্টা করছি। সেই জন্যই হয়তো আমরা দুপক্ষই, মানে দুপক্ষ বলাটা ঠিক হ্যাঁ, না, but আমরা সবাই খুব আনন্দ করে করছি, একদম। আমাদের কারোর চাপ মনে হচ্ছে না, মানে প্রেশার হয়তো থাকছে বা সেটা স্ট্রেস হচ্ছে না কখনো। এবং একসাথে এনরিচ হচ্ছি হ্যাঁ, সবাই। মানে এটাই সবচেয়ে বেশি আনন্দের, কাজের মধ্যে যদি স্ট্রেস কেউ থাকে তার চেয়ে আনন্দের আর কিছু একদমই, হয় না। একদমই। হ্যাঁ, তো আর পারফরমেন্সের দিক থেকে তো ফিক্স চাইবো না, কারণ ওটা তো ফলো করবো হুম। আগামী রিহার্সাল। রিহার্সাল ওটা ইন্টারভিউ সেশনে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যদি তোমার এই গঠনগতভাবে বা পরিচালনার দিক থেকে যদি তোমার কোনো সাজেশন থাকে, তুমি যেহেতু আগেও দেখেছো কয়েক বছর আগে, ফেস্টিভ্যালের গঠন তো হতেই পারে যে কোনো অর্গানাইজেশনাল দিক থেকে হতে পারে, মানে আচ্ছা, organization দিক তুমি থেকে 2 বছর আগেও দেখেছো, মানে সেটার কি ডেভেলপমেন্ট হয়েছে বা আরো কতটা করলে ভালো হয়, নাকি আগের কিছু ভালো ছিল যেটা আমরা এখন ল্যাক করছি, এরকম যদি কিছু আমি এটা সাজেশন বলার দেওয়ার। যোগ্য নই। কারণ সত্যি বলছি এই কারণে, কারণ ওভারঅল ব্যবস্থাপনা তো কোনো কথাই হয় না। আমি তো একেবারে ঘরের ছেলে। ঘরের ছেলে তো এই ব্যবস্থাপনা নিয়ে কথাই হয় না। মানে এটা আমি আমি কি কমেন্ট করব? এটা তো আমারই ফেস্টিভ্যাল মনে হচ্ছে। আর মানে আলাদা করে হ্যাঁ, এইটুকু হ্যাঁ, একেবারেই তাই যে মানে আমি আমার ফেস্টিভ্যালে কি কমেন্ট করব আরকি। তো এটা আমি খুবই আনন্দিত। মানে আলাদা করে আমার সাজেশন দেওয়ার কিচ্ছু নেই। সবটা আগে অন্য স্পেস, মানে অন্য মাঠে হতো আরকি। বাট ডাজন্ট ম্যাটার আরকি। মানে সেম বাই সেম মানুষ, আমার আলাদা করে এই বিষয়ে সাজেশন দেওয়ার কিচ্ছু নেই। আমি ভীষণই আনন্দিত এবং সবকিছু ঠিকঠাকভাবে এত ভালো ডেকোরেশন সবটাই। ব্যাস, মানে আমাদের কাছে এটাই মানে এটাই আমরা চাই যে যারা আমাদের সাথে কাজ করতে বা যারা আমাদের সাথে থাকতে আসছে, তারাও ওই আমাদের ঘর, আমাদের ফেস্টিভ্যাল, আমাদের উৎসব বলুক, দেখনে সেটুকু মানে শুনতে পাচ্ছি, এটাই অনেক, মানে উই আর ব্লেসড, প্রাউডও বলতে পারি। থ্যাংক ইউ রাজুদা, থ্যাংক ইউ সো মাচ।